এবারের টপিক বলেছে টেস্ট ফর কনভার্জেন্স অর ডাইভারজেন্স সামেশন 1/n+1 টু দি পাওয়ার n। এই ধরনের প্রবলেম আমরা কিন্তু কসি রুট টেস্ট অ্যাপ্লাই করে করব। কেন? সেটার জন্য প্রবলেমের দিকে একটু তাকাতে হবে। এখানে দেখতে পাচ্ছ সামেশন 1/n+1 টু দি পাওয়ার n আছে। কসি রুট টেস্ট ছিল সামেশন un টু দি পাওয়ার 1/n। কসি রুট টেস্ট ছিল সামেশন un টু দি পাওয়ার 1/n। এটা সেই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে সহজভাবে অ্যাপ্লিকেবল হবে যাদের ক্ষেত্রে nth রুট নেওয়া যাবে। যাদের ক্ষেত্রে nth রুট নিতে একটু ডিফিকাল্ট হবে এমন নয় যে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না, এমন নয় যে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না। যাদের ক্ষেত্রে হয়তো nth রুট নিতে একটু কষ্ট হচ্ছে, একটু ডিফিকাল্ট, এমন নয় যে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না, তাদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে। বাট এটা খুব সহজে অ্যাপ্লাই করা যাবে তাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে nth রুটটা সহজে বের করা যায়। এখানে un হচ্ছে 1/n+1 টু দি পাওয়ার n, n+1 টু দি পাওয়ার n। তার মানে খুব সহজে un টু দি পাওয়ার 1/n হয়ে যাবে 1/n+1। দ্যাট ইজ এর ক্ষেত্রে কসি রুট টেস্টটা সুইটেবলি অ্যাপ্লাই করা সম্ভব। তাহলে আমরা লিখে নিলাম লেট দ্য সিরিজ বি সামেশন un। তাহলে অটোমেটিক্যালি un হলো 1/n+1 টু দি পাওয়ার n। তাহলে un টু দি পাওয়ার 1/n কত? 1/n+1। Definitely limit un to the power 1/n that equals to limit 1/n+1 that is 0 that is less than 1। তাহলে কসি রুট টেস্ট বলছে সামেশন un is convergent। কসি রুট টেস্ট বলছে যদি 0 হয় that is less than 1 হয় তাহলে সামেশন un কনভার্জেন্ট হবে। ওকে, আমরা এখানে l less than 1 এর সময়তে বলেছিলাম 0 less than l less than 1 ধরে কেসটা করো। ওখানে l equals to 0 হলে কিন্তু থিওরিটিক্যালি কোনো অসুবিধা নেই, প্র্যাকটিক্যালি কনভার্জেন্সের ডেফিনেশনটাতে একটু অসুবিধা হয়, বাট প্র্যাকটিক্যালি কিন্তু মানে থিওরিটিক্যালি কাজ করতে গিয়ে কোনো প্রবলেম নেই। লেস দ্যান 1 হলেই হবে, আর মাইনাস কোনোদিন হবে না লিমিটিং ভ্যালু, কারণ আমরা এক্ষেত্রে সমস্ত পজিটিভ টার্মের সিরিজগুলোকে নিয়েই কাজ করছি। এবারে মোর দ্যান 1 লিমিট, মোর দ্যান 1 লিমিটের বিষয়টা আমি এর আগের দিনই ব্যাখ্যা করেছি। এটা হচ্ছে সেই ধরনের কেস মোর দ্যান 1 লিমিট যেখানে ওই un টু দি পাওয়ার 1/n এর আমরা বিভিন্ন ধরনের সাবসিকোয়েন্স পাবো এবং সেই সাবসিকোয়েন্স গুলো ডিফারেন্ট লিমিটে কনভার্স করবে, সাবসিকোয়েন্স গুলো ডিফারেন্ট লিমিটে কনভার্স করবে। দ্যাট ইজ এখানে l1 not equals to l2 not equals to l3। তার মানে একাধিক লিমিট পয়েন্ট যদি কোনো সিকোয়েন্সে থাকে আমরা জানি সেই সিকোয়েন্সের লিমিট কোনোদিন এক্সিস্ট করে না। দ্যাট ইজ লিমিট un টু দি পাওয়ার 1/n তুমি পাবে না, এটা এক্সিস্ট করবে না। এক্ষেত্রে un টু দি পাওয়ার 1/n এর ডিফারেন্ট লিমিট পয়েন্ট আছে। দ্যাট ইজ এর বিভিন্ন সাবসিকোয়েন্স আছে, কোনোটা হয়তো l1 এ কনভার্স করে, কোনোটা l2 তে কনভার্স করে, কোনোটা l3 তে কনভার্স করে। তাহলে কি আমরা এই ক্ষেত্রে কসি রুট টেস্ট অ্যাপ্লাই করতে পারবো না? পারবো। আমরা লিমিট সুপ্রিমাম un টু দি পাওয়ার 1/n টা কনসিডার করব। দ্যাট ইজ ইফ সামেশন un is a positive term series with limit supremum un to the power 1/n l। আমরা un টু দি পাওয়ার 1/n এর লিমিট পাচ্ছি না, বাট লিমিট সুপ্রিমাম পাবো। দ্যাট ইজ এই সাবসিকুয়েন্সিয়াল লিমিটের মধ্যে লার্জেস্টটাকে কনসিডার করব। যদি লিমিট সুপ্রিমামটা লেস দ্যান 1 হয় তাহলে সিরিজ কনভার্জেন্ট হবে,
লিমিট সুপ্রিমামটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে সিরিজ ডাইভারজেন্ট হবে, লিমিট সুপ্রিমামটা যদি এক্স্যাক্টলি ইকুয়ালস টু 1 হয় তাহলে এই টেস্ট থেকে আমরা কোনো ফাইনাল কনক্লুশন আনতে পারবো না। কিন্তু এর মানে এই নয় যে n ইকুয়ালস টু 1 হলে আমরা সেই সিরিজের কোনো কনক্লুশন আনতে পারবো না, সেটা আমাকে অন্য মেথডে আনতে হবে। এই মেথডটা দিয়ে আমি কোনো কনক্লুশন আনতে পারবো না যে সিরিজটা কনভার্জেন্ট না ডাইভারজেন্ট। বাট অ্যানাদার কোনো মেথড আছে, নিশ্চিন্তে থাকো, অ্যানাদার কোনো মেথড পাবে। তাহলে এবারের প্রশ্ন, চেক ফর কনভার্জেন্স অর ডাইভারজেন্স। সিরিজ বলে দিয়েছে a প্লাস বি প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস ডট 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 infinitely many terms where 0 less than a less than b less than 1। একটা সিরিজ বলে দিয়েছে a প্লাস বি প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস ডট 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 infinitely many terms যেখানে a এর মানটা গ্রেটার দ্যান 0, a less than b less than 1। তার মানে সিরিজের ফার্স্ট টার্ম a, সেকেন্ড টার্ম b, থার্ড টার্ম a স্কয়ার, ফোর্থ টার্ম a কিউব, ফিফথ টার্ম ফোর্থ টার্ম b স্কয়ার, ফিফথ টার্ম a কিউব, সিক্সথ টার্ম b কিউব। প্রপারলি তুমি একটা জিনিস এখান থেকে বুঝে নিতে পারবে যে এই সিরিজের n এর টার্ম বলে তুমি কোনো কিছু ডিক্লেয়ার করতে পারবে না। u1a, u2b, u3a স্কয়ার, u4 b স্কয়ার, দ্যাট ইজ টার্মটা a টু দি পাওয়ার n হবে না b টু দি পাওয়ার n হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে n ইভেন না অড তার উপরে। সোজা কথা, তুমি n এর টার্ম বলে কিছু ডিক্লেয়ার করতে পারবে না, ডাইরেক্টলি একটা ইউনিক টার্মে লিখতে পারবে না। হ্যাঁ, তুমি এটা লিখতে পারবে ইভেন এই অড হলে এই, ইভেন হলে এই, বাট ইউনিকলি তুমি লিখতে পারবে না। দ্যাট ইজ এখানে সিরিজের মধ্যে পরিষ্কার দু ধরনের সিকোয়েন্স আছে, চোখে দেখে বোঝা যায়, অ্যাটলিস্ট দু ধরনের আছে। দ্যাট ইজ এখানে পিওরলি লিমিট কিন্তু কোনোদিন পাওয়া যাবে না, লিমিট সুপ্রিমামের কনসেপ্টে যেতে হবে। দিস ইজ দ্য প্রবলেম অফ মোর দ্যান ওয়ান লিমিট। তাহলে আমি ধরে নিচ্ছি লেট সামেশন ইউএন বি দ্য গিভেন সিরিজ। আমি ধরে নিলাম সামেশন ইউএন হলো সিরিজ। u1 ডেফিনেটলি তাহলে a, u2 ডেফিনেটলি তাহলে b, আমি পার্শিয়াল সাম লিখছি না কিন্তু গুলিয়ে ফেলবে না। u3 ডেফিনেটলি a স্কয়ার, u4 ডেফিনেটলি b স্কয়ার। এইভাবে চলতে চলতে u2n minus 1 that is a to the power n। খেয়াল করে দেখো, u1, u3, u2n minus 1, u1 a to the power 1, u3 a to the power 2 that is u3 মানে u2 cross 2 minus 1, তাহলে u2n minus 1, u2 cross n minus 1 that is u2n minus 1 that equals to a to the power n, u2 b to the power 1 b, u4 b স্কয়ার, তাহলে u2n b to the power n। বাট তুমি ইউনিকলি un দিয়ে কিছু কিন্তু এখানে লিখতে পারবে না। ওকে, তার মানে এখানে u2n minus 1 একটা সাবসিকোয়েন্স দেখতে পাচ্ছ একদম সাদা চোখে, যে একটা ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু অ্যাসিউম করে, u2n একটা অ্যানাদার সাবসিকোয়েন্স যে একটা ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু অ্যাসিউম করে, এবং a টু দি পাওয়ার n আর b টু দি পাওয়ার n এর মধ্যে ডাইরেক্ট কোনো করেসপন্ডেন্স পাওয়া এখানে সম্ভব নয়। তার মানে u2n সাবসিকোয়েন্সের একটা নির্দিষ্ট সাবসিকোয়েন্সিয়াল ভ্যালু থাকবে, u2n minus 1 সাবসিকোয়েন্সের একটা নির্দিষ্ট সাবসিকোয়েন্সিয়াল ভ্যালু থাকবে। আমি বের করতে যাচ্ছি লিমিট un টু দি পাওয়ার 1 বাই n। আমি বের করতে যাচ্ছি লিমিট un টু দি পাওয়ার 1 বাই n। সেটা তো বের করা এখানে সম্ভব নয়, তাহলে লিমিট সুপ্রিমাম বের করব। লিমিট সুপ্রিমাম আলাদা কিছু নয়, u2n একটা আলাদা সাবসিকোয়েন্স, তাহলে n কে 2n দিয়ে রিপ্লেস করো, তাহলে u2n টু দি পাওয়ার 1 বাই 2n, u2n minus 1 আলাদা একটা সাবসিকোয়েন্স, তাহলে u2n minus 1 টু দি পাওয়ার 1 বাই 2n minus 1। এই দুটো সাবসিকোয়েন্সের লিমিট, সাবসিকোয়েন্সিয়াল লিমিটের মধ্যে যে লার্জেস্ট সেই হবে লিমিট সুপ্রিমাম। আমি তোমাদের লিমিট সুপ্রিমাম, লিমিট ইনফিমাম বের করা শিখিয়েছি, ডেফিনেশন থেকে শিখিয়েছি, আবার সাবসিকোয়েন্সিয়াল ভার্সনেও শিখিয়েছি। সাবসিকোয়েন্সিয়াল ভার্সনে আমি বলেছিলাম
u2n to the power 1 by 2n এবং u2n minus 1 to the power 1 by 2n minus 1, যেহেতু এখানে আমি un to the power 1 by n এর লিমিটিং সুপ্রিমাম বের করতে যাচ্ছি, এদের মধ্যে যে লার্জেস্ট লিমিটিং ভ্যালুর মধ্যে যে লার্জেস্ট সেই হবে লিমিট সুপ্রিমাম। আমি বলেছিলাম কোন সিকোয়েন্সের un এর যদি দুটো সাবসিকোয়েন্স থাকে u2n আর u2n minus 1, তাহলে un সিকোয়েন্সের লিমিট সুপ্রিমাম হচ্ছে u2n আর u2n minus 1 এর লিমিটিং ভ্যালুর ম্যাক্সিমাম। এখানে আমরা un টু দি পাওয়ার 1 বাই n এর লিমিট সুপ্রিমাম বের করতে যাচ্ছি, তাহলে n রিপ্লেস হবে একবার 2n দিয়ে একবার 2n minus 1 দিয়ে, দ্যাট ইজ a এবং a, এদের দুজনের মধ্যে যে ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুর মধ্যে যে ম্যাক্সিমাম সে হবে লিমিট সুপ্রিমাম। তাহলে প্রথমে আমি u2n টু দি পাওয়ার 1 বাই 2n চেক করতে যাচ্ছি, u2n to the power 1 by 2n, u2n হচ্ছে b to the power n, that is b to the power n to the power 1 by 2n, obviously b to the power half, that is root b for all n, that is u2n to the power 1 by 2n, তার ভ্যালু কোন n এর উপরে ডিপেন্ড করে না, একটা কনস্ট্যান্ট ভ্যালু, that is u2n to the power 1 by 2n একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, সো তার লিমিটিং ভ্যালু definitely root b থাকবে, u2n to the power 1 by 2n that equals to root b, u2n minus 1 to the power 1 by 2n minus 1, a to the power n to the power 1 by 2n minus 1, that is a to the power 2 minus 1 by n, obviously limit u2n minus 1 to the power 1 by 2n minus 1, 1 by n এর লিমিটিং ভ্যালু তো 0, that is a to the power half, that is root a। আমাকে বলে দিয়েছে b greater than a, that is root b greater than root a, তার মানে এই ভ্যালুটির চেয়ে বড়, তার মানে লিমিট সুপ্রিমাম un টু দি পাওয়ার 1 বাই n, কারণ এখানে ভ্যারিয়েশন দুটোতেই ছিল আর কোনো ভ্যারিয়েশন নেই, যে কারণে আলাদা কোনো সাবসিকুয়েন্সিয়াল লিমিট চেক করার প্রয়োজন নেই, that equals to root b, যেহেতু b less than 1 definitely root b less than 1, so summation un is convergent, proof complete। এগুলো হলো মোর দ্যান ডাবল লিমিটের প্রবলেম, মোর দ্যান ডাবল লিমিটের প্রবলেম। মোর দ্যান ডাবল লিমিটের প্রবলেমগুলো তোমাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা শিখতে হবে, এবং সেগুলো আইডেন্টিফাই না করার মতো কিছু নেই, সেগুলো বোঝাই যায়, কিছুটা অবজার্ভ করলে বোঝাই যায় যে কিভাবে মোর দ্যান ওয়ান লিমিটের প্রবলেম সলভ করতে হয়। নেক্সট বলেছে চেক ফর কনভার্জেন্স অর ডাইভারজেন্স, চেক ফর কনভার্জেন্স অর ডাইভারজেন্স। কি দিয়েছে না 1 by 2 plus 2 plus 1 by 2 square plus 2 square plus 1 by 2 cube plus 2 cube plus dot 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 চলতে থাকছে। এই প্রবলেমটা হুবহু তুমি দেখলে বুঝতে পারবে যে তুমি un কে ডিরেক্টলি একটা টার্মের এগেইনস্টে কিন্তু এস্টাবলিশ করতে পারবে না। u1 এখানে হাফ, আমি যদি ধরে নিই সিরিজটা সামেশন un, তাহলে u1 এখানে হাফ, u2 definitely 2, u3 definitely 1 by 2 cube, u4 definitely 2 square, u5 1 by 2 cube, u6 2 cube, তাহলে u1 1 by 2, u3 1 by 2 square, তাহলে u12 1 by 2 to the power n, u4 2 square, u1 2, u6 2 cube, তাহলে u12 2 to the power n। ডেফিনেটলি আমরা un এবং un-1 কে কোনো সিঙ্গেল টার্মের un কে কোনো সিঙ্গেল টার্মের এগেইনস্টে লিখতে পারবো না, কোনো সিঙ্গেল টার্মের এগেইনস্টে আমরা কিন্তু লিখতে পারবো না। তাহলে এক্ষেত্রে সেই একই কনসেপ্ট u2n আর u2n-1, that is un to the power 1 by n সিকোয়েন্সের যদি আমাকে লিমিট সুপ্রিমাম বের করতে হয়, তাহলে un to the power 1 by 2n এর লিমিটিং ভ্যালু আর u2n-1 to the power 1 by 2n-1 এর লিমিটিং ভ্যালু বের করতে হবে। এদের দুজনের লিমিটিং ভ্যালুর মধ্যে যে ম্যাক্সিমাম
that is the limit supremum of un to the power 1 by n. So u2n minus 1 to the power 1 by 2n minus 1. u2n minus 1 হচ্ছে 1 by 2 to the power n to the power 1 by 2n minus 1. That is 1 by 2 to the power n by 2n minus 1. That is 1 by 2 to the power 1 by 2 minus 1 by n. 2 minus 1 by n এর লিমিটিং ভ্যালু 2 কারণ 1 by n এর লিমিটিং ভ্যালু 0. So limit u2n minus 1 to the power 1 by 2n minus 1. 1 by 2 to the power half. u2n to the power 1 by 2n. u2n হচ্ছে 2 to the power n, that is 2 to the power n to the power 1 by 2n, that is 2 to the power half. এখানে u2n to the power 1 by 2n এটা কিন্তু একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, তার মানে ডেফিনেটলি ওর লিমিটিং ভ্যালু 2 to the power half ই থাকবে। তাহলে 1 by 2 to the power half আর 2 to the power half, তার মধ্যে বড় কে? obviously 2 to the power half, that is root 2. So limit supremum un to the power 1 by n that equals to root 2 and root 2 obviously greater than 1. So summation un is divergent. আমাদেরকে এই মোর দ্যান 1 লিমিটের প্রবলেম কিন্তু দেখে আইডেন্টিফাই করাটা শিখতে হবে। আমরা যদি দেখে আইডেন্টিফাই করা না শিখি আমরা এই প্রবলেমগুলোকে কিন্তু সলভ করতে পারবো না। এবং আইডেন্টিফাই করা খুব সোজা, তুমি আমি যে প্রসিডিওরে বলে দিলাম প্রসিডিওরগুলোকে যদি অবজার্ভ করো তাহলে বুঝতে পারবে এটা কঠিন কিছু নয়।